কতগুলো আলু টুকরো করে এভাবে দেখলাম তেলের ভিতর দিয়ে দিল। তারপর আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছিল। কিছুক্ষণ পর আবার দেখি রুই মাছের বেহাল দশা। এরকম করে একদম কুচি কুচি ছোট ছোট টুকরো করে তারপর তেলের ভিতর হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নিল। আর পরে নাকি এরকম একটা রান্না হয়েছে। তো আমি ভাবলাম কেননা এই রেসিপিটি একটু ট্রাই করি। মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম একজন এই রেসিপিটা তৈরি করছে। আজকে আমি সেই রিস্কটা নিয়ে নিলাম আর আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তো সেই জন্য যেভাবে তারা তৈরি করছিল সেভাবেই শুরু করে দিলাম। আর প্রথমে এভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে তেলে ভেজে নিচ্ছিলাম। ও আর হ্যাঁ, ভাজার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছিল। আমি তার একদমই ব্যতিক্রম করিনি, আমিও সেম ভাবে করার জন্য এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। জানি না আজকে এই রান্নাটা দিয়ে ভাত খাওয়া যাবে কিনা নাকি ফেলে দিতে হবে। আসলে যেভাবে তৈরি করছিল সেভাবেই তৈরি করার চেষ্টা করছি। আর নতুন নতুন রান্না করতে কিন্তু একটু ভালোই লাগে, দেখে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আর এই জন্য এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটু রিস্ক নিয়ে ফেললাম। কি বলবো, একদম লাল করে ভেজে নিয়েছিল। তো আমি এরকম একটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই পর্যায়ে যে অবশিষ্ট তেল ছিল সেখানে দেখলাম মানে আলুগুলোকে শুধু লবণ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছে, দিয়ে দিল। তো আমিও সেম ভাবে আলুগুলো কেটে নিয়েছিলাম আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছিল আর একটু লাল কালার করছিল। তো আমিও সেরকম ভাবে চেষ্টা করে দিলাম। আসলে নতুন নতুন রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর যখন রেসিপিটা দেখেছি মনে হলো যে রেসিপিটা কিরকম না কিরকম হয়। সে বলছিল যে এটা খেতে নাকি অনেক মজা, এটা রান্না করলে নাকি আর মাংসও খাওয়ার প্রয়োজন হবে না বাসায়, মাছটা এত মজা হয়। তো যেহেতু আমার মাছ খেতে ইচ্ছা করে না, তো এভাবে রান্না করে দেখি। আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপর একটু সয়াবিন তেল এড করে দিলাম। অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো তারপর তেলের ভিতরে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছে। আমরা রেগুলার যে রান্নাটা করি এই রান্নাটা মানে সেরকম না, এর থেকে একটু ব্যতিক্রম মনে হয়েছিল আমার কাছে, আর সেই জন্য আমি ট্রাই করেছি। সো মাছগুলোকে একদম ছোট ছোট টুকরো করে মানে রান্নাটা করেছিল, আর এইভাবে আমার আসলে কখনোই করা হয়নি। তারপর পেঁয়াজটা নরম হয়ে আসার পর এখানে আদা বাটা হচ্ছে 1.5 চা চামচ, রসুন বাটা হচ্ছে 1.5 চা চামচ, তার সামান্য পানি দিয়ে তারপর কষিয়ে নিচ্ছিল। তারপর এখানে জিরার গুঁড়ো অ্যাড করেছে, আমিও সেম মশলাগুলো অ্যাড করেছি, কোনোটা বাদ দেইনি, একদম A to Z ফলো করার চেষ্টা করেছি। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তো দিয়ে দিচ্ছি। আর পরিমাণটা আমি সেম রাখার চেষ্টা করছি যেহেতু প্রথম ট্রাই করছিলাম। তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি, আর লবণ দিয়ে দিচ্ছিলাম এখানে 1 চা চামচ। তো তারপর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমিও কষিয়ে নিয়েছিলাম, কারণ কেমন না কেমন হয়। এই রান্নাটা দিয়ে আজকে ভাত খেতে পারি নাকি আমাকে আবার রান্না করতে হয় সেটা তো আমি জানি না আসলে। তো এ পর্যায়ে আমি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি, যেভাবে দিয়েছে সেভাবেই দিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে ফলো করার চেষ্টা করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি, আর মনে মনে চিন্তা করেছিলাম যে এভাবে তো মাছটাকে টুকরো টুকরো করলাম, তারপর রান্নাও করলাম, জামাই আইসা যদি বাসায় দেখে যে এগুলো অপচয় করেছি তাইলে তো আমার শেষ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ, গরম মশলা দিয়ে দিয়েছি। সে গোটা গরম মশলাটাই আর কি দিয়েছিল, তো আমিও দিয়েছি। আর এটা নাকি রান্না করলে ভাত মানে অনেক ভালোভাবে খাওয়া যায়, যারা মাছ খায় না তারাও নাকি পছন্দ করবে। তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, যার কারণে পানিটা কিন্তু তাড়াতাড়ি বলক চলে এসেছে। তো এখন যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম আর আলুগুলোকে সেগুলো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বেশি পানি নাকি দেওয়া যাবে না, তাহলে সমস্যা হয়ে যাবে, রান্নাটা ভালো লাগবে না। তো অল্প হালকা পানি দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে যখন আমি দেখতেছিলাম যে আসলে আমি কি রান্না করেছি আর এই রেসিপির নামই বা কি, আসলে আদৌ আমার এটা ট্রাই করা হয়নি, ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম। আর ফিডব্যাকটা কেমন এসেছিল সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তো এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি উপর থেকে একটু ভালো করে দিয়ে দিচ্ছিলাম। আর সেও ধনিয়া পাতা দিয়েছিল, আমিও দিচ্ছি। তো তারপর একটু জাল করে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়া যাবে না, তাহলে ধনিয়া পাতার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। আর রান্নাটা এখানেই ডান, শেষ হয়ে গেল। তো তারপর আমি পরিবেশন করলাম। আর এই রান্নাটা আমি যখন দুপুরবেলা খেলাম, তারপরেই তো আমি ভিডিওটা এডিট করেছি। ফার্স্ট টাইম আমি বলবো কোনো একটা রেসিপি আমি ট্রাই করে সাকসেস হয়েছি। এত মজা লাগছে রেসিপিটা আমার কাছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।